ফেসবুকে সামান্য কিছু ভুল করলেই আপনি হারাতে পারেন আপনার শখের ফেসবুক পেজ। আপনার কিছু ভুলের কারণেই আপনার ফেসবুক পেজটি চলে যেতে পারে হ্যাকারদের হাতে। কিভাবে আপনি আপনার ফেসবুক পেজটি হ্যাকারদের কাছ থেকে সুরক্ষিত রাখবেন এবং কি আপনি আপনার স্বপ্নের ফেসবুক পেজটি কিভাবে হ্যাকিং থেকে বাঁচিয়ে রাখবেন সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। ফেসবুকে সামান্য কিছু নিয়ম কানুন মেনে চললেই আপনার ফেসবুক পেজটি হ্যাকারদের নজর থেকে বেঁচে যেতে পারে। আজকের এই ভিডিওতে সবকিছু আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করতে ভুলবেন না এবং কি ফেসবুক সংক্রান্ত যে কোনো বিষয় জানার জন্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক শ্রোতা, বর্তমানে ফেসবুকে কিন্তু মেটা ভেরিফাইড নিয়ে কিন্তু একটি উল্লাস চলছে। একের পর এক সবাই কিন্তু ফেসবুক মেটা ভেরিফাইড বেসটি কিন্তু নেওয়ার চেষ্টা করছে এবং কি খুব সহজেই ফেসবুক মেটা ব্লু ভেরিফাইড বেসটি কিন্তু দিতেছে ফেসবুক আইডিতে মাত্র 940 টাকার বিনিময়ে এবং কি ফেসবুক পেজে কিছু কন্ডিশন দিচ্ছে, কাউকে 2000 টাকা, কাউকে 2500 টাকা, কাউকে 4000 টাকা, কাউকে 570 টাকা এরকম দিতেছে। এখন এটাকে কিন্তু হ্যাকাররা পুঁজি করে নিয়েছে। এই বর্তমান সময়টাতে কিছু হ্যাকার আছে যাদের কিছু ফেক পেজ থাকে, যে পেজগুলার প্রোফাইল পিকচারে কিন্তু মেটা ব্লু ভেরিফাইড বেসের একটা লোগো থাকে এবং ফেসবুকের একটা লোগো থাকে, আর সেটা থেকেই কিন্তু আপনাদের ফেসবুক আইডি এবং আপনাদের শখের ফেসবুক পেজটিকে তারা নোটিফিকেশন করবে যে কংগ্রাচুলেশন মেটা ফেসবুক ব্লু ভেরিফাইড বেস। আপনাকে একটা লিঙ্ক দেওয়া হবে যে ফ্রিতে আপনি মেটা ব্লু ভেরিফাইড বেসটি কিন্তু নিতে পারতেছেন। এখন আপনি চিন্তা করবেন কি কারণে ফ্রিতে দিচ্ছে, কিন্তু ফ্রিতে কিন্তু কিছু মানুষ পাচ্ছে, কিছু লেভেলের মানুষ কিছু ফেসবুক পেজে ফ্রিতে কিন্তু মেটা ব্লু ভেরিফাইড বেসটা কিন্তু দিতেছে। এখন আপনি সেই লোভে তাদের দেওয়া যে নোটিফিকেশনটা, সেই নোটিফিকেশন বারে একটা লিঙ্ক দেওয়া থাকবে, আমি স্ক্রিনশট দিয়ে দিয়েছি, একটা লিঙ্ক দেওয়া থাকবে। আপনি সেই লিঙ্কে ক্লিক করা মাত্রই আপনার শখের ফেসবুক পেজটি তাদের কন্ট্রোলে চলে যাবে। কোনোভাবেই আপনি ওই লিঙ্কটাতে কোনোভাবেই টাচ করতে পারবেন না, ওই লিঙ্ক থেকে আপনারা বিরত থাকবেন। আপনি ওই নোটিফিকেশানে ঢুকতে পারবেন, নোটিফিকেশানে আপনি যদি ক্লিক করেন সরাসরি তাদের ওই প্রোফাইলটাতে আপনাকে নিয়ে যাবে। নিয়ে গেলে আপনি দেখতে পাবেন সেখানে তাদের কতজন ফলোয়ার আছে, তাদের কতজন তাদের পেজে লাইক করতেছে, আপনি এটা দেখতে পাবেন। কখনোই এই ধরনের লিঙ্কে আপনারা ক্লিক করবেন না, তাহলে আপনার শখের ফেসবুক পেজটি, শখের আইডিটি হ্যাকারদের হাত থেকে বেঁচে যেতে পারে। এবং কি আমরা যে ধরনের ভিডিওগুলো পোস্ট করি বা বিভিন্ন পোস্ট করি, ওই পোস্টটাকে কিছু অসাধু চক্র তারা ফেসবুকের যে লোগোটা আছে, লোগোটা ব্যবহার করে তাদের ফেক কিছু আইডি খুলে সেই আইডিগুলো থেকে আপনাকে একটা নোটিফিকেশন করবে যে আপনার ভিডিওতে ভায়োলেন্স আসছে এবং কি আপনার ভিডিওতে ইস্যু আছে। আপনাকে এমন একটা নোটিফিকেশন দেবে। 24 ঘন্টার মধ্যে আপনি যদি ওই ইস্যুটা রিমুভ করতে চান তাহলে তারা একটা লিঙ্ক দিয়ে রাখবে, ওই লিঙ্কে ক্লিক করতে বলবে আপনাকে। আর আপনি ওই লিঙ্কে যদি সমাধান করার জন্য ক্লিক করেন তাহলে সাথেই কিন্তু আপনার ফেসবুক পেজ এবং আপনার ফেসবুক আইডিটি তাদের কবলে চলে যাবে, তাদের নিয়ন্ত্রণে চলে যাবে। সাথে সাথে আপনাদের মেন কন্ট্রোল এবং অ্যাডমিন নিয়ে নেবে, তারা আপনাকে বের করে দেবে, আপনার কন্ট্রোল আপনি হারিয়ে ফেলবেন ফেসবুক আইডি এবং ফেসবুক পেজের। এইগুলা থেকে আপনারা বিরত থাকবেন। আরেকটা জিনিস বলার চেষ্টা করি, আপনার ফেসবুক পেজের সমস্যা আছে কিনা আপনি সবসময় আপনি এটা চেক করতে পারবেন। প্রতি 1 ঘন্টা পর আপনি যদি দৈনিক 4-5টা ভিডিও আপলোড করেন, 2-1টা ভিডিও আপলোড করেন, তাহলে আপনি প্রতি মুহূর্তে আপনি এটা চেক করতে পারেন। 1 ঘন্টা পর চেক করেন, 2 ঘন্টা পর চেক করেন আপনার পেজে বা আপনার আইডিতে কোনো সমস্যা আছে কিনা। তার জন্য আপনাকে সর্বপ্রথম চলে যেতে হবে আপনার ফেসবুক পেজের বা ফেসবুক আইডির প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পরবর্তীতে আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরবর্তীতে আপনাদেরকে সরাসরি আপনাদের একটা মূল পেজে নিয়ে যাবে। ওই ইন্টারফেসের মধ্যে মনিটাইজেশন থেকে শুরু করে পে আউট থেকে শুরু করে সকল অপশান থাকবে। আপনারা ওই মনিটাইজেশনে ক্লিক করবেন। যদি সেখানে গ্রিন বাটন থাকে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্রিন বাটন দেওয়া আছে, মানে সমস্যা নাই। এর পরবর্তীতে ওখান থেকে ব্যাক দিয়ে আবার নিচে আসবেন, একদম নিচে স্ক্রল করে একদম নিচে চলে যাওয়ার পরবর্তীতে ওইখানে লেখা আছে প্রোফাইল রিকমেন্ডেশন। ওই প্রোফাইল রিকমেন্ডেশন আপনারা ক্লিক করবেন। প্রোফাইল রিকমেন্ডেশনে ক্লিক করার পরবর্তীতে মূল রিকমেন্ডেশনটা চলে আসবে। যদি আপনার পেজ বা আইডিতে কোনো সমস্যা থাকে, রিকমেন্ডেশনের নিচে যে এখানে একটা এক্সপ্লোর আপনারা দেখতে পাচ্ছেন, এক্সপ্লোরের নিচে এখানে একটা হলুদ কালারের ইস্যু চলে আসবে এবং কি আপনাকে দেখাবে যে সি অপশান, মানে ওইখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার কোনো ফ্ল্যাগ কন্টেন্ট আছে কিনা, আপনার ভিডিওতে সমস্যা আছে কিনা, আপনার পোস্টে সমস্যা আছে কিনা। যদি এই জিনিসটা ক্লিয়ার থাকে তাহলে আপনি বুঝবেন আপনার আইডি বা আপনার ফেসবুক পেজে কোনো ধরনের কোনো সমস্যা নাই। এর পরবর্তীতে নিচে একদম মনিটাইজেশন অপশন যেটা আছে সেটাখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন কোনো ইস্যু আছে কিনা। তো এই বিষয়টা আপনারা আশা করি ক্লিয়ার হয়েছেন। ভিডিওটা শেয়ার করে দেবেন, সবার এই বিষয়টা জানা দরকার। না জেনে না বুঝে মেসেঞ্জারে লিঙ্ক, হোয়াটসঅ্যাপে লিঙ্ক, ইমোতে লিঙ্ক, তার পরবর্তীতে আপনার কমেন্ট বক্সে লিঙ্ক,
কোনো ধরনের কোনো লিঙ্কে ক্লিক করবেন না। অনেকজন আছে আপনাদেরকে কিছু ভিডিওর লিঙ্ক পাঠাবে আপনার মেসেঞ্জারে, আপনি ওই ভিডিওটা দেখার জন্য সেই লিঙ্কে ক্লিক করবেন, এটা করা যাবে না। আমরা ফেসবুক পেজ যেদিন থেকে চালানো শুরু করছি সেদিন থেকে হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার এবং কি আমাদের ফেসবুক নোটিফিকেশান, কোথাও কোনো লিঙ্ক যদি আমার নিজের কাছের আত্মীয়, আমার ভাইও যদি আমাকে কোনো লিঙ্ক পাঠায়, আমি সরাসরি ওই লিঙ্কে ক্লিক করি না। আমাকে কেউ লিঙ্ক দিলে, আমি আমার পরিচিত কেউ যদি আমাকে কোনো কিছু লিঙ্ক দেয়, আমি তাদেরকে জিজ্ঞাসা করি যে আগে এটা কিসের লিঙ্ক, এবং কি তাদেরকে বলি লিঙ্ক ছাড়া যদি আমাকে দিতে পারো দাও, আর না হলে দেওয়ার দরকার নাই। আমি লিঙ্কে ক্লিক করব না, কারণ আমার স্বার্থে আঘাত আসবে। আমি আমার স্বার্থের জায়গায় আমি আমার নিজের জন্মদাতা পিতাকে অবিশ্বাস করতে রাজি নয়, কারণ এটা আমার রুজি রুটির জায়গা, এটাকে সবচাইতে বেশি প্রায়োরিটি দিতে হবে, এটাকে সবচাইতে বেশি গুরুত্ব আমাকে দিতে হবে। এখানে কোনো আপোষ চলবে না, এই জায়গায় আমার রুজি রুটির জায়গায় কোনো আপোষ চলবে না। ফেসবুক পেজটা আমার কর্মস্থল, এখানে আমার ভাইও আমাকে লিঙ্ক দিলে আমি ঢুকতে রাজি না, আমি আমার ভাইকেও এই ব্যাপারে বিশ্বাস করতে রাজি না। আমার সোজা হিসাব, আমাকে কিছু দিলে সরাসরি দাও, কোনো লিঙ্কের কোনো প্রয়োজন নাই। মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, আপনার ফেসবুক নোটিফিকেশান, কোথাও কোনো ধরনের কোনো লিঙ্কে ক্লিক করবে না আপনার আপন ভাইও যদি আপনাকে লিঙ্ক পাঠায়। জাস্ট এটাই বললাম, আর বেশি কিছু ভাই বলার দরকার নাই। এই জিনিসগুলো থেকে আপনি যদি নিজেকে বিরত রাখতে পারেন, আপনার শখের ফেসবুক পেজ কখনোই হারাবে না ইনশাআল্লাহ। ভিডিওটি শেয়ার করুন, আপনাদের মতামত জানাবেন। আর ফেসবুক পেজ সম্বন্ধে বা ফেসবুক আইডি সম্বন্ধে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, সেটা আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, অথবা আমার মেসেঞ্জার আছে, আমার ফোন নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা আমাকে সেখানে জানাতে পারেন। সেই বিষয় নিয়ে আমি ভিডিও তৈরি করব, সেখান থেকে আপনারা কিছু অভিজ্ঞতা ইনশাআল্লাহ নিতে পারবেন। আমার ফেসবুক পেজের বা ফেসবুক ইউটিউব চ্যানেলের আমার আজকে 4-5 বছরের জার্নিং, এই জার্নিংয়ে আলহামদুলিল্লাহ আমি যতটুকু শিখেছি আলহামদুলিল্লাহ, আমি যেগুলো শিখেছি অন্তত সেগুলো যদি আপনারা মানতে পারেন, সেগুলো যদি আপনাদেরকে শিখাইতে পারে বা আপনারা শিখতে পারেন, জীবনে কখনো আপনার ফেসবুক পেজে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। সাইবার অ্যাটাক যখন হয়ে যায় তখন সেটা আমাদের পক্ষে মুভ করা সম্ভব না, আর সেটার জন্য আমাদের কাছে আমাদের কিছু পরিচিত মুখ আছে, আমাদের কিছু লোক আছে যারা এটাকে মোকাবেলা করতে পারে। ওইরকম মানুষ আমরা সবসময় ওইরকম মানুষের সাথে সম্পর্ক করে রাখি, যারা আমাদেরকে আমাদের ফেসবুক পেজটা, ইউটিউব চ্যানেল থেকে সুরক্ষিত রাখার চেষ্টা করবে, বা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেলে তারা সেটাকে ঠিক করার চেষ্টা করবে। আর এমনিতেই তো ধরেন ফেসবুকে যে কোনো ধরনের সমস্যা, সেগুলো আপনারা আমার কাছ থেকে অভিজ্ঞতা নিতে পারবেন ইনশাআল্লাহ।